বিএনপি চেয়েছিল যে সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া কোনোদিন আন্দোলন সফল হবে না। বারবার আন্দোলন করার পরও সাধারণ মানুষ যখন নামেনি, যখন নেমেছে সাধারণ মানুষ এক দফা আন্দোলনে গিয়েছে, তারপরে বিএনপি কিন্তু রাজপথ অলঙ্কৃত করেছে আন্দোলনের মাধ্যমে। এবং আপনি দেখছেন যে এই মুহূর্তে মোটামুটি যে রাজনৈতিক দলগুলোর মোটামুটি জনভিত্তি আছে, বিএনপির সঙ্গে সমকক্ষ নয়, তারা কিন্তু একদিকে হয়ে গেছে। এখন আমরা দেখে এসেছি যে বিএনপি, জামাত এবং বড় বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ না করার ফলে শেখ হাসিনার নির্বাচন হয়েছে, নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। তো এখন যে তাদের দাবি দেওয়াগুলো, সেগুলো কিন্তু অনেকটাই মনে হচ্ছে অপূরণীয়। যদি এইরকম পজিশনে থাকে আর যদি তারা কোনো সময় গিয়ে বলে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, সেই নির্বাচন তো বিএনপির পক্ষে অনেক কঠিন হয়ে যাবে না? এটা অবশ্য সময় বলে দেবে তখন কী অবস্থা দাঁড়ায়, কারণ এখন তো আর অনেক সময় রয়ে গেছে। যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, এর আগে আরও অনেক কিছু হতে পারে, আর টকিং হতে পারে, নেগোসিয়েশন হতে পারে, কাকে কে কোথায় যাবে, কীভাবে ঐক্য তৈরি করবে, দলের মধ্যে বিভিন্ন গ্রুপ একসাথে ঐক্য সৃষ্টি করতে পারে। এবং আমরা এখনও মনে করছি না যে ইসলামিক দল নাম দিয়ে তারা আলাদা হয়ে যাচ্ছে। কারণ আমরা কি মুসলমান না? আমরা কি ইসলামিক দল পছন্দ করি না? আমাদের বিএনপি যারা করে সবাই কি ইসলামিক না? আমাদের কতজন আছে ইসলামের বিরুদ্ধে? তো আপনি যে কথা বলছেন, আমি সেই কথা যদি বলি যে আমরা সবাই মুসলমান, তার মধ্যে আমাদের মধ্যে অন্যান্য দলের লোকজন আছে, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবাইকে নিয়ে কাজ করার নামই হলো আমাদের গণতন্ত্র বা গণতান্ত্রিক সিস্টেমে যাওয়া। এখন আমি কোনো ক্ষেত্রে যদি হিন্দুত্ব বাদ দিয়ে, কোনো ক্ষেত্রে খ্রিস্টানের ধর্ম দিয়ে বা নিজেকে হাইলাইট করার চেষ্টা করি, ইসলামিক কান্ট্রি, ইসলামিক কথাটা ব্যবহার করে আমি জনপ্রিয়তা নিতে চেষ্টা করি বা ভোটটাকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করি, আসলে কিন্তু বাংলাদেশে এটা সম্ভব না। কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম লোক কিন্তু ইসলামিক, এবং তারা কিন্তু বুঝে যে কী কারণে এই ধর্মটাকে ব্যবহার করা হচ্ছে। যার দরুন কিন্তু দেখেন আপনি অনেক তার মানে আপনি বলছেন যে বাংলাদেশ ইসলামী দলগুলো কখনোই ভালো করবে না। তবে একটা বিষয় কি খেয়াল করেছেন যে এই যে গণ অভ্যুত্থানটা হলো, সেই গণ অভ্যুত্থানে কিন্তু ইসলামী সংগঠন এবং ইসলামী ফোর্সের একটা বড় ধরনের ভূমিকা ছিল। আর বিশেষ করে ছাত্র সংগঠনগুলোতে, ছাত্র শিবির বলেন, অন্যান্য যে সংগঠনগুলো, সেখানে কিন্তু এখন তাদের প্রভাব অনেক বেশি। আপনাদের কাছে কি এরকম কোনো অ্যাসেসমেন্ট আছে যে এই যে ইয়াং জেনারেশনের মধ্যে বিএনপি অনেক ভালো করবে? আমি আপনাকে বলি, আমরা তো জানেন যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে উনি প্রধান পৃষ্ঠপোষক আমরা বিএনপি পরিবারের। যে আমরা বিএনপি পরিবারের সৃষ্টি হয়েছে আপনার হত্যা, গুম, খুন, নিপীড়ন, নির্যাতন হয়েছে যারা, তাদেরকে দেখাশোনা করা, পাশাপাশি ওই জুলাই আন্দোলনে যারা মারা গেছে, শহীদ হয়েছে, এবং যারা অসুস্থ হয়ে গেছে, যারা আহত হয়েছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা তো প্রায় 37টা জেলার বেশি জেলায় আমরা গিয়েছি। কিন্তু আপনি দেখেন আমরা এই পর্যন্ত যতগুলো ছেলে বা পুরুষ যারা মৃত্যুবরণ করেছে বা শহীদ হয়েছে, যাদের কাছে গিয়েছি আমরা বিএনপি কতজন গিয়ে মারা গেছে তার কিন্তু আমরা লিস্ট প্রকাশ করেছি। আমরা কিন্তু অন্য দলের কারো কোথাও পাইনি। আর বাকি যে লোকজন বাড়িতে আমরা যাচ্ছি, আমরা সব কিন্তু দেখছি সাধারণ মানুষ, বেশিরভাগই সাধারণ মানুষ। এই যে একটা কথা আছে না, বলে না যে অমুক দলের অনেক ভূমিকা, আমি তো কোনো লিস্ট পাইনি এখনো ওই দলের কয়টা লোক মারা গেছে। আমরা তো লিস্ট দিয়েছি অলরেডি, আমার দল থেকে 457 বা কতজন মারা গেছে, শহীদ হয়েছে। আমি যদি আরও প্রকাশ করে বলি, আমি যে এতগুলো পরিবারের কাছে গিয়েছি, যে পরিবারগুলো অত্যন্ত নিঃস্ব। তার মানে কি, বিএনপি চেয়েছিল যে সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া কোনোদিন আন্দোলন সফল হবে না। বারবার আন্দোলন করার পরও সাধারণ মানুষ যখন নামেনি, যখন নেমেছে সাধারণ মানুষ এক দফা আন্দোলনে গিয়েছে, তারপরে বিএনপি কিন্তু রাজপথ অলঙ্কৃত করেছে আন্দোলনের মাধ্যমে এবং আন্দোলনে সফল হয়েছে। এখন প্রশ্নটা হলো যে এই সময় সাধারণ মানুষের মধ্যে ইসলামিক থাকতে পারে, হিন্দু ধর্মেরও থাকতে পারে, খ্রিস্টান ধর্ম থাকতে পারে, বিভিন্ন ধর্ম থাকতে পারে। আমরা কোনো ইসলামিক দলকে বলতে পারবো না যে শুধু তোমরা অংশগ্রহণ করছো বলে। সবাই, সাধারণ মানুষ সবাই অংশগ্রহণ করেছে সেখানে। এই জন্য আমি বলবো যে আমরা এখানে কাউকে পার্টিকুলারলি সেপারেট করতে চাই না, আমার দল থেকে আমরা সেপারেট করতে চাই না যে তার কারো একক ভূমিকা। এদেশের জনগণ সেটা অংশগ্রহণ করে এই একদফা আন্দোলনটাকে সফল করেছে। এবং আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিটা মুহূর্তে, প্রতিটা দিন কিন্তু উনি টেলিফোন করে প্রতিটা কনস্টিটিউশনে খবর নিয়েছেন, কয়জন অ্যারেস্ট হয়েছে, কয়েকজন কী অবস্থায় আছে, কয়জন মারা গেছে, সমস্ত কিছু উনি পরিচালনা করেছেন কিন্তু এই আন্দোলনটার মধ্যে, যা অনেকে জানে না সেটা। তো যেহেতু আমি একটা কনস্টিটিউশনে ইলেকশন করেছি, আমি জানি যে উনি প্রতি মুহূর্তে উনি কীভাবে টেলিফোন করে উনি খবর নিয়েছেন, আমরা কী সেবা দিয়েছি, হাসপাতালে কী খবর নিয়েছি বা জেলখানায় কী খবর নিয়েছি, প্রত্যেকটা জিনিস আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমাদেরকে অ্যারেস্ট করা হওয়া যাবে না, আমরা যাতে ভিতর থেকে সবাইকে রসদ দিয়ে আন্দোলনটাকে একদম আন্দোলন মতো পরিচালিত করি। তা এই জন্য আমি বলবো এখানে যে আসলে আপনি যে কথা বলছেন যে ইসলামিক মানে কি, আমরা ইসলামিক না।
আমরা কি ইসলাম ধর্ম থেকে আসিনি, বা আমরা আমাদের পরিবার আমাদের লোকজনকে ইসলামিক না? আমি সেই কথাই বলতেছি, ইসলামিক এই ব্র্যান্ডটা ইউজ করে কেউ যদি সুবিধা নিতে চায় তাহলে বাংলাদেশে কখনো সফল হবে না। কারণ ইসলামিক ব্র্যান্ডের একটা ঐতিহ্য আছে, ইসলাম ধর্মের একটা ঐতিহ্য আছে, প্রত্যেকটা ধর্মের একটা আলাদা একটা গাইডলাইন আছে, তার কোরআন আছে, তার ধর্ম এবং আমাদের সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গাইডলাইন, সেই গাইডলাইনে কিন্তু আমরা যাচ্ছি। উনি কিন্তু কখনো এভাবে ক্ষমতায় এসে ধর্মকে ব্যবহার করে ধর্মের বাইরেও আমরা আরেকটা জাতীয়তাবাদ বা আরেকটা ফর্মুলা নিয়ে দুই ফর্মুলা একসাথে করতে গিয়ে দেখা গেল যে জগা কিছু হয়ে যাবে। তখন কোন দিকে যাবেন আপনি? দেশটা পরিচালনা করবেন আন্তর্জাতিক পরিমণ্ডলে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, নাকি আপনি ইসলামিক ফরম্যাট অনুসারে? তখন তো ইসলামটা আরও বিতর্কিত হয়ে যাবে। কাজে আমি ইসলামকে ইসলামের মতো চলতে দিই। ইসলাম বাস্তবায়ন করার জন্য ইসলামিক ইনস্টিটিউট আছে, আমার মাদ্রাসা আছে, মসজিদ আছে। আমরা কই ছোটোকালে তো মক্তবে গিয়েছি, তারপর তো যার যার মতো নামাজ পড়ি। সব কিছুতে আমরা ইসলামিক কায়দা করে যাচ্ছি। সততা, ভালোবাসা, মানবতা, এসব নিয়েই তো আমার ইসলাম গড়া। তো আমি ইসলামকে বাস্তবায়ন করার জন্য আমি তো দল না করে বাস্তবায়ন করতে পারি। আমি কি আমার সন্তান বা আমার পরিবার, আমার যে মাদ্রাসা আছে এগুলোতে কি আমি ছাত্রদের পড়াশোনার ব্যবস্থা করে দিচ্ছি না? তা আমার দরকার হলো ইসলাম ধর্মটাকে সুন্দরভাবে যাতে নাকি আবার প্রচার প্রসার হয়, সুন্দরভাবে এটা বাস্তবায়ন করে। এর অর্থই কি হিন্দুরা কী করবে, অন্য সব ধর্মের লোকেরা কী করবে যদি আপনি ইসলামিক মেন্টালিটি নিয়ে আপনি রাষ্ট্র চালাতে চান? এক কথায় বলতে গেলে এটা টোটালি একটা হ্যাজার্ড সিস্টেম তৈরি করবে। কাজে আমি মনে করি যারা আজকে চাচ্ছে তারা কারা, বা তারা বা কতটুকু বুঝে, বা কতটুকু তাদের রাষ্ট্র ক্ষমতা ছিল, বা কতটুকু রাষ্ট্র ক্ষমতা থেকে চালানোর মতো তাদের অভিজ্ঞতা আছে। কাজে বিশাল পরিসরে আপনি যখন চিন্তা করেন আন্তর্জাতিক পরিমণ্ডলে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সেক্ষেত্রে আমি মনে করি এই গণতন্ত্র ছাড়া বিকল্প কোনো পথ হতে পারে না, এবং জাতীয়তাবাদী আদর্শের যারা আছে তারাই কিন্তু সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করতে পারবে। তো আমরা আজকে এত সব কথা বলছি কেন? এক ফ্যাসিস্ট হাসিনার জন্যই তো। এক ফ্যাসিস্ট হাসিনা যদি তৈরি না হয় আমরা সেটা দেখব। বৈষম্য সৃষ্টি হয়েছে, তো বৈষম্য যাতে না হয় সেই ব্যবস্থা আমরা করি। আমরা বিভিন্ন কিছু সংস্কার করতে 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 আলোচনা করতে করতে বছর পর বছর পার করলাম। এখন আসছে আরেক সিস্টেম, পিআর সিস্টেম নিয়ে আলোচনা। তারপর আর কয়েকদিন পরে কী আলোচনা হয় জানি না। শেষ পর্যন্ত নির্বাচন পিছনের চিন্তা করলেও হয়তো বা সফল হবে না। এবার আমি মনে করি নির্বাচন হবে ফেব্রুয়ারিতে এবং তার আগে, কারণ আমরা প্রস্তুত।